নোয়াখালীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা একটা মসজিদে দর্স দিচ্ছিল। দর্স বোঝেন কি বলেন তো? এরারে বলে তাফসির। তাফসির যা, দর্সও তাই, একই জিনিস, শব্দটা আলাদা। ওখানে একজন আলেম কোরআনের দর্স দেবে, আগের থেকে ঘোষণা করা হয়েছে আসরের নামাজের পরে দর্স দেওয়ার কথা। ঠিক জোহরের আগের থেকে একদল ভালো মায়ের সন্তানেরা মসজিদের চারিপাশে ঘিরে রেখেছে, দর্স দিতে দেবে না। আসরের আজান হয়ে গেল, নামাজের পরে ইসলামিয়া ছাত্র শিবিরের পক্ষ থেকে যিনি দর্স দেবেন তিনি দাঁড়ালেন। চারিদিক থেকে আক্রমণ শুরু হলো। আমার বাংলাদেশে, যে দেশে 5 লক্ষ মসজিদে আজান হয়, যে দেশে লক্ষ লক্ষ মাদ্রাসা, সেই দেশে তারা কোরআনের দর্স দিতে দেবে না। এটা আবু জেহেলের খাসলাত, এটা মুসলমানের খাসলাত নয়। শিবিরের ছেলেরা রিস্ক নিয়ে দর্শের জন্য দাঁড়ালো। মায়ের শুরু হলো। 50 না 20 থেকে 30 জনের মতন আহত। কতজন? 40 জনের মতন আহত। 2 ঘন্টা 3 ঘন্টা মসজিদে তালাবদ্ধ করে ওদেরকে রাখা হয়েছিল। পুলিশ এসে, র্যাব এসে, সেনাবাহিনী এসে তাদেরকে উদ্ধার করেছে। এটা কি ভারতের অঙ্গরাজ্য না দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ? কোরআনের দর্স যারা বন্ধ করেছ, কোরআন পড়া বন্ধ করুনি, কপালে আগুন লাগাইছ। জাতি আগামীতে শেখ হাসিনার মতন শিক্ষা তোমাদের দেবে। শেখ হাসিনা হয়তো পালিয়ে গেছে, আর কোরআনের দর্স যারা বন্ধ করছো, আমি এই বিশাল কাফেলা নিয়ে আল্লাহরে সাক্ষী রেখে বলছি, হয়তো শেখ হাসিনা পালাইছে, তোমরা পালানোর দিন খালো পাবা না, পাবা না, পাবা না। যুবকেরা তৈরি থাকো, ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের দখলে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তোমাদের দখলে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমাদের দখলে, রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমাদের দখলে। আগামী দেশ টুপিওয়ালাদের দখলে আসবে। ফিরাউনের বাচ্চারা যতই হুঙ্কার দেয় কিছুই করতে পারবে না, পারবে না, পারবে না। এরকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না? জোরে বলেন, টুপিওয়ালারা ক্ষমতায় যাক, এরকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না? তাই যদি চাই, রাস্তাঘাটে, দোকানে, পাশারিতে যারা আছেন সব ময়দানে চলে আসুন। আজকে জাতির কল্যাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা হবে। আগামীতে কথা বলতাম, পিছন দিকে ভয় থাকতো, লাইট নিবাই পালাই যেতে হয়েছে। এখন লাইট নিবাতে আসলে সেইটারে নিবাই দেওয়া হবে ইনশাআল্লাহ। এখন মাইক কেড়ে নিতে আসলে সেইটার কণ্ঠ কেড়ে নেওয়া হবে। এখন যদি আলেমের গায়ে হাত তোলে, জনগণ তার জুতা পিটা করে হাসপাতালে পাঠাবে। শুধুমাত্র খেয়াল করবেন, শেখ হাসিনা দলের লোক ছাড়া এখান থেকে একটা লোক উঠবে না। যারাই উঠবে মনে করবেন এইটাই আমলি। রাসূলের ভালোবাসা ছাড়া ঈমান পাকাপোক্ত হবে না, পরিপূর্ণ হবে না। সেই রাসূলের ভালোবাসা আমাদের দিলে থাকা দরকার আছে না নাই? বলুন তো, রাসূলের চাইতে ভালো মানুষ সমাজে কি কেউ ছিল? বর্তমান রাসূলের চাইতে ভালো মানুষ কি কেউ সমাজে আছে? কিয়ামত পর্যন্ত রাসূলের চাইতে ভালো মানুষ যদি তালাশ করা হয়, রাসূলের চাইতে ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না। সেই রাসূল কালেমার দাওয়াত দিতে গিয়ে মাইর খেয়েছিল না খায়নি?
আরো জোরে বলেন, মারি খেয়েছিল না খায়নি? আবু জেহেলের সঙ্গে রসুলের দেখা। আবু জেহেল বলল, ভাতিজা মোহাম্মদ, কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করো, বিনিময়ে যা চাও তাই পাবা। সুন্দর নারী চাইলে সুন্দর নারী পাবা, গাড়ি চাইলে গাড়ি পাবা, বাহন চাইলে বাহন পাবা, বাড়ি চাইলে বাড়ি পাবা। যদি মনে করো দেশের ক্ষমতা তোমার হাতে তুলে দিতে হবে, কিছুদিন তুমি দেশ পরিচালনা করবা, কিছুদিন আমরা পরিচালনা করব, রাষ্ট্রের ভাগ তোমার কিছু দেওয়া হবে। কিন্তু ভাতিজা, নতুন যে কথাটা শোনাচ্ছ ওটা জাতির সামনে শোনায়ও না। যেটা রসুল শোনাচ্ছে সেটা কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহ নবী আবু জেহেলের কথা শোনার পরে বললেন, চাচা, যেটা দিতে পারেন সেটাও যদি দেন, আর যেটা না দিতে পারেন সেটাও যদি দেন, ওই আকাশের তারা, ওই আকাশের চাঁদ আর এই আকাশের সূর্য আমার দুই হাতে যদি তুলে দেন, যতক্ষণ পর্যন্ত 3.5 বডির ভিতরে রূহ থাকবে ততক্ষণ কোরআনের কথা আমি বলবই। আবু জেহেল কথাটা শুনে কি খুশি হলো? জোরে বলেন, খুশি হলো? আবু জেহেল বলল, ভাতিজা মোহাম্মদ, তুমি কি জানো আমি রাষ্ট্রের প্রধান? কয় জানি। তুমি কি জানো আমি তোমার কাল্লা আলাদা করে দিতে পারি? কয় তাও জানি। তারপরে তুমি এত সাহস পাও কোথা থেকে? নবীজি বললেন, চাচাজি, আমার সঙ্গে দুনিয়ার পৃথিবীর সবচেয়ে বড় শক্তি আছে, তিনি হচ্ছেন আল্লাহ। আবু জেহেল বলল, তাহলে তৈরি হও। নবীর মাথার পরে তৎকালীন সন্ত্রাসী আবু জেহেল 3টা আঘাত করল। কয়টা? 3টা আঘাত করে আল্লাহ রসুলের মাথাটা 3টি খণ্ড, 3টি ভাগ করে ফেললো। 3 জায়গায় রসুল আহত হলেন, 3 জায়গায় বাড়ি খাইলেন। রক্তগুলো যখন ঝরতেছে, নবী তখন রক্তগুলো নিয়ে মালিকের কাছে উঁচু করে বলতেছে, মালিক, আমি তো কোনো নারী ঘটিত অন্যায় কাজ করে ধরা পড়িনি, কারোর জমি ফাঁকি দেইনি, কারোর টাকা আত্মসাৎ করিনি। তোমার কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমাকে আজকে কি খেতে হয়েছে? মার খেতে হয়েছে। ঝিনাইদাই দেখলাম একদল বোনেরা, মা বোনেরা ভালো করে শোনেন, একদল বোনেরা বৈঠক করতে গিয়েছিল, অথচ দেখলাম সেই বৈঠক থেকে মা বোনদেরকে বের করে এনে বাংলাদেশের একদল মানুষ তাদের বোরকাগুলো ছিঁড়ে দিচ্ছে, তাদের নেকাবগুলো খুলে দিচ্ছে, তাদেরকে বেপর্দা করতেছে। ও মালিক, আজকের এই পত্নীতলার নজিপুরের হাজার হাজার মানুষকে নিয়ে তোমার কাছে দোয়া করি, আল্লাহ, যারা আমার বোনদের পর্দা খুলে ফেলেছে, নেকাব খুলে ফেলেছে, তারা মুসলমান কিংবা এই দেশের নাগরিক। ও আল্লাহ, আগামী নির্বাচনে ফলটা দেখিয়ে তাদের এই কাজের উত্তরটা তুমি দিয়ে দিও। আমরা প্রতিশোধে বিশ্বাস করি না, আজকে আঘাত করব না, কিন্তু আমরা নালিশটা করলাম কার কাছে? এই কথা বলেন, নালিশ করলাম কার কাছে? ও বোনেরা, আগামী নির্বাচনে কোরআনপন্থীদের হাতে ক্ষমতা দিয়ে আপনাদের হেজাব, আপনাদের বোরকা আপনারা টিকাই রাখবেন। যদি বোরকা হেজাব টিকাইতে চান, আগামীতে কোরআনের পক্ষে সাপোর্ট করবেন। যদি কোরআনের পক্ষে সাপোর্ট না করেন, আজকে ঝিনাইদা বোরকা খুলেছে, হয়তো কয়েকদিন পরে যদি কোরআনের পক্ষের শাসক তৈরি না হয়, আপনারা এই পত্নীতলার মুসলমান, নওগাঁর মুসলমান, হয়তো আপনাদের বোরকা নিয়েও টানাটানি হতে পারে। এই জন্য বোরকা, নামাজ, কোরআন, কোরআনের দাস, কোরআনের তাফসীর টিকাই রাখতে গেলে কোরআনপন্থীদের বিজয় অর্জন করা ছাড়া বিকল্প কোন রাস্তা আমাদের সামনে খোলা আছে? খোলা আছে। তাই যে যে দল করেন, আমার আলোচনার শুরুতে আমার দাবি, কোরআনের পক্ষে থাকতে হবে।
ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। এখানে আমাকে ভুল বোঝার কোনো সুযোগ নেই। আমি 20টা মামলার আসামি। সেই 20টা মামলায় এমন কোনো মামলা নেই যেখানে জামাত আর বিএনপির লোক আমার সঙ্গে আসামি নেই। যদি 70 জন আসামি হয় তো 40 জন বিএনপি, 30 জন জামাত। তাহলে বিএনপি আর জামাত আমরা ভাই ভাই না ভাই? আমাদের এলাকায় পুলিশ ঢোকবে তো থানা আমি শেখ ইউনিয়ন আমির বলতেছে আজকে বলে পুলিশ ঢোকার সম্ভাবনা আছে, খেয়ে দিয়ে মাঠে দিয়ে শুয়ে থাকেন। এখন আমি শেখ খেয়ে দিয়ে মাঠের ভিতরে এক টঙের ভিতরে গিয়ে শুয়ে আছে। টং বোঝেন? বোঝেন টং? বোঝেন টং? এখন বিএনপির ওই ইউনিয়নের সভাপতি সংবাদ পাইনি, উনি বাড়ি শুয়ে আছে। পুলিশ ঠিক সময় মতন ঢুকেছে। চৌকিদার ফোন করতেছে, স্যার পুলিশ বলে আপনার বাড়ির দিক যাচ্ছে। বিএনপির সভাপতি জুতো পাই দেবার সময় পাইনি, দেশে দোষ দিয়ে টোঙের ভিতরে যেয়ে দেখে একজন ঘুমোচ্ছে। যিনি ঘুমোচ্ছে উনি কেডা? জামাতের আমির। যেয়ে পা ধরে বলতে, ও ভাই, ও ভাই। জামাত ইসলামের আমির মনে করতেছে পুলিশ মনে হয় বাসা পর্যন্ত চিনে ফেলাইছে। জামাত ইসলামের আমির লাফাই বলতে, কি ভাই? তো বলছে ভয় পাওয়ার দরকার নেই, আমি বিএনপি সভাপতি। তো বলছে ভাই খবর কি? কয় গ্রামে পুলিশ ঢুকেছে। তো বলছি ও সংবাদ আমি আগের থেকে জানতাম। তা কোন দিকে যাবেন? আসেন আমরা দুইজনে এক মশারির ভিতরে ঘুমাই। কথাটা কেন বললাম বুঝতে পেরেছেন? একই মশারির ভিতরে আমরা 16টা বছর দুই দলের নেতারা ঘুমাইছি। কথা বলে ঠিক না বেঠিক? এখন একজন আর একজনের শত্রু হওয়া মানে শেখ হাসিনারে আবার আসার সুযোগ করে দেওয়া। এই জন্য একজন আর একজনের প্রতিপক্ষ নয়, একজন আর একজনের বন্ধু হিসেবে আগামীতে কাজ করতে চায়। এই কথাটা জামাতের আমির বলতে পারে, আপনারা বলতে পারেন না কেন? জামাতের আমির সাহেব বলেছে, কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান বলেছে, আমরা যদি ক্ষমতায় যাই বিএনপি হবে আমাদের বন্ধু, আর বিএনপি যদি ক্ষমতায় যায় আমরা তাদের বিরোধী দল হিসেবে তাদেরকে সংশোধনী দিয়ে একসঙ্গে থাকার জন্য চেষ্টা করব। এটা জামাত ইসলামের লোক বলতে পারে, কিন্তু আমার একই মশারির ভিতরে থাকা ভাইটার মুখ দিয়ে কথা কেন বের হয় না? কি কথা বলেন? কথা বলেন। আমি কি কথা বাড়াই বলছি না ঠিক বলছি? যত আমাদের শত্রুতা বাড়বে তত শেখ হাসিনা আসার সুযোগ পাবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যে এলাকায় যার প্রভাব বেশি আমরা তাকেই সাপোর্ট করে সরকার গঠন করার সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। আমাদের ভিতরে হানাহানি মারামারি কাটাকাটি থাকবে না, রাখবো না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, রসুল কয়টা আঘাত খাইলেন? কে মারল? আল্লাহ নবী আঘাতকে খাদিজার বাড়ি চলে গেলেন। খাদিজা দরজা খুলে দিয়ে বলতেছে, আপনার পরে আঘাত করলো কে? কয় আবু জেহেল। আল্লাহ নবী খাদিজার ঘরে বসে বসে রক্তগুলো মুছতেছিলেন। এমন সময় আমির হামজা শিকারিতে ছিলেন রাসূলের চাচা, তিনি সংবাদ পাইলেন নবীর মেরে মাথা ফাটাই দিয়েছে কে? আবু জেহেল। শিকারি করা যন্ত্রপাতি সব রেখে সোজা নবী মুহাম্মাদের বাড়ি চলে গেলেন। যে বাইরে থেকে ডাকতেছে ভাতিজা। নবী দরজা খুলে দিয়ে বললেন, চাচা আব্বা নাই, দাদাও নাই, তাই আমির হামজা তুমি আমার পাশে নাই, তাই আবু জেহেলের মতো লোক আমাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আমির হামজা বললেন, তুমি কি কোনো বিয়াদবি করেছিলে? কয় না। তাহলে মারলো কেন? কয় আমি কালেমার দাওয়াত দেই। কিসের দাওয়াত দেই? কালেমার দাওয়াত দেই। আমির হামজা বললেন, একটু দেরি করে আসতেছি, কিছুক্ষণ পর। নবীজি আমির হামজা আবু জেহেলকে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে কাবার উত্তর চত্বরে যেয়ে দেখে যে আমি আবু জেহেল তার দলীয় লোকদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছে, লুঙ্গি ড্যান্স দিচ্ছে আর বলতেছে, আজকে মোহাম্মদকে ঠিক মতন দিয়েছি,
মুহাম্মদ আর কালেমার দাওয়াত দিতে পারবে না। সেদিন হুজুরদের মেরে আবু জেহেল নাচানাচি করেছিল। আজকে কুমিল্লা ইসলামী আন্দোলনের যুবকদের মেরে তোমরা আনন্দ করেছ। আবু জেহেলের যে পরিণতি হয়েছিল, হয়তো আল্লাহ তোমাদের ওই পরিণতি করে কাপড় খুলে বিদায় দিয়ে দেবে। তোমরা কোরআনের 10 বন্ধ করোনি, আল্লাহর কোরআন বন্ধ করেছো। কথা বলে ঠিক না ঠিক? তোমরা মা বোনের হেজাব খুলুনি, স্বয়ং আল্লাহর কোরআনের পরে তোমরা আঘাত করেছো। আল্লাহ এর প্রতিদান আজ হোক কাল হোক দেবেই 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 ইনশাআল্লাহ। আমির হামজা জি দাঁড়ালেন। নেতা নেতা নেতা, কি হয়েছে? মোহাম্মদকে মেরেছেন? হ্যাঁ মেরেছি। কেন মারলেন? আমাদের কথা শুনে না, কালেমার দাওয়াত দেয়, এদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায়, তাই কি করেছি? মেরেছি। আপনি কি মনে করতেছেন যে মোহাম্মদের পক্ষে কেউ নাই? তাই তো মনে করতেছি। সরকার আমরা, এমপি আমরা, জাতীয় সংসদ আমাদের হাতে, প্রশাসন আমাদের হাতে, তোমাদের কি আছে? আমির হামজা বলতেছে মনে করে না মোহাম্মদ একা। আবু জেহেল বলছে আমির হামজা তোমার কথা শুনে মনে হচ্ছে তুমিও মোহাম্মদের দলের লোক। আমির হামজা বলতেছে দলে এখনো ঢুকিনি, তবে ঢুকবো ঢুকবো ভাব লাগাচ্ছি। আবু জেহেল বলতেছে তুমিও যদি মোহাম্মদের দলে ঢোকো তাহলে মোহাম্মদের যে দশা হয়েছে তোমারও কিন্তু সেই দশা হবে। আমির হামজা বলতেছে আমার বাহ্যিক চেহারা দেখেছো, ভিতরের চেহারা এখনো দেখুনি। কয়টা মেরেছো? কয় 3টা। কয় পাল্টা আক্রমণ খাওয়ার জন্য তৈরি হও। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল ভয়ে ভয়ে আমির হামজারে লক্ষ্য করে বলে আমির হামজা ক্ষিপ্ত হইও না। কয় কোনো কথা নাই, উল্টো মার। কথায় বলে শক্তের ভক্ত নরমের জম। যেই না শক্ত হবেন আপনার পাশে কেউ আসবে না, যেই নরম দেবেন সেই ধিন দিন ধিন ধিন করে নাচবে। আমি আজকে কুমিল্লার যুবকদেরকে বলি যে কায়দায় আক্রমণ করেছে, অন্তত ওই কায়দায় না হলো কিছু কিলবক্সির মাল্লিক যারা আক্রমণ করেছে তারা কুমিল্লা শহরে থাকতে পারত না। সব সময় ধৈর্য ধারণ করলে হয় না, মাঝে মাঝে দুটো একটা লাগাতে হয়। আপনারা যদি না পারেন আবার ডেকে নিয়ে আসবেন, কারণ সবসময় ধৈর্য ধরে এটা সবসময় কাজে লাগে না, মাঝে মাঝে দুই একটা লাগানো লাগবে। কথা বলেন হেকমত। অন্তত নেতারা চুপ করে আছে, কিন্তু আমরা কর্মীরা শব্দে চুপ করে থাকি, ওরা ঘাড়ের পরে দিন দিন করে নাচবে। তো বলুন তো কুমিল্লায় ছাত্র শিবিরের ছেলেরা মাইর খেয়ে ওদের সম্মান বেড়েছে না কমেছে? জোরে বলেন বেড়েছে না কমেছে? গোটা বাংলাদেশের মানুষ বুঝেছে এখনো ক্ষমতায় যাওনি তাই কোরআনের পর আঘাত, আর ক্ষমতায় গেলে তোমরা কোরআন বাংলাদেশে রাখবা না। আমির হামজা দিল 3টে কষাই। সুবহানাল্লাহ বলবেন কি আলহামদুলিল্লাহ বলবেন? ওটা বাড়ি যেয়ে বলে নিয়ে, এখানে বলার দরকার নেই। আমির হামজা মেরে চলে গেলেন। নবীজির সামনে দাঁড়িয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ তুমি খুশি হও, আবু জেহেলকে 3টা মার দিয়ে আসছি। নবীজি বললেন চাচা প্রতিশোধ নিয়েছো, এজন্য যতটুকু না খুশি হয়েছি তার চাইতে লক্ষ গুণ কোটি গুণ বেশি খুশি হতাম যদি আপনার মুখে শুনতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমির হামজা বললেন আমি তোমার মুখে হাসি দেখতে চাই,
করুণ চেহারা দেখতে চাই না। খাদিজাকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরে রসুল কি প্রতিশোধে বিশ্বাসী ছিলেন না ক্ষমায় বিশ্বাসী ছিলেন? জোরে বলেন, প্রতিশোধে বিশ্বাসী ছিলেন না ক্ষমায় বিশ্বাসী ছিলেন? আমরাও ক্ষমায় বিশ্বাস করি, আমরা প্রতিশোধে বিশ্বাস করি না। তবে যে যা করতেছেন তার জন্য সেই যেন তৈরি থাকে। সুতরাং যে রসুল মাইর খাওয়ার পরও জাতির কাছে প্রতিশোধ নেন নেই, সেই রসুলের নামে দুরূদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই মাহফিলটার নাম কি মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন থেকে তাফসির হোক, এটা কি আপনারা চান? সবাই চান? সবাই চান? আমিও কোরআন থেকে তাফসির করতে চাই। আপনারা কি কোরআনের আলোচনা শুনতে রাজি আছেন? আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা মুদ্দাসসির। কোন সূরা? 40, 41, 42, 43, 44। কয়টা আয়াত? 5টা আয়াত। এই 5টা আয়াতের মূল বক্তব্য হলো দোজখে যাবে কারা। মূল আলোচনার বিষয়বস্তু কি? দোজখে যাবে কারা। এখন শোনা যাচ্ছে জামাত ইসলাম করলি নাকি ভেস্তে যাওয়া যাবে, এরকম একটা কথা শোনা যাচ্ছে না? কিন্তু আমি এই 55 বছর বয়স আর এই 25 বছর ওয়াজ করতেছি, আমি কোন জায়গায় কোন জামাত ইসলামের নেতার কাছে শুনিনি যে জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে। তবে হ্যাঁ, জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে না, জামাত ইসলাম জান্নাতের পথ দেখায়। সেই পথ অনুসরণ করে যদি কেউ চলতে পারে সে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাই যাবে, এইটা বলি। কিন্তু আমরা জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে এ কথা আমরা কখনো বলি? বরং আর একদল বলতেছে লন্ডনে যে নেতা আছে ওই নেতার নাম নিতে গেলে উযু করে নেওয়া লাগবে। আর এক দল বলতেছে আমাদের দল করতে গেলে, আমাদের দল করলে সরাসরি জান্নাত যাওয়া যাবে। কালকের আগের দিন দেখলাম একদল হিন্দুদের কাছে যেয়ে বলতেছে ও কাকিমা আমাদেরকে ভোটটা দিও, তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, তবে খবরদার কাকিমা যেন দাড়িপাল্লায় ভোট দিও না। তাহলে আপনারা এখন এই দাড়িপাল্লার বিরোধিতা করতেছেন। ও আমার ভাই, গণতান্ত্রিক দেশে সকলকে কথা বলার কাজ করার অধিকার দিয়ে দেয়। জোর করে ক্ষমতা নেবার সুযোগ শেখ হাসিনার আমল্লামায় ছিল, এখন আর মানুষরা মেনে নেবে? আচ্ছা বলুন তো, ভালো মন্দ আমরা বুঝি না? বুঝি না? পাগলের মতন বললেই অমনি হবে? বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে ওরা সব বোকা ছাত্র, বোকা না? ওরা বোঝেই না। বাংলাদেশের সর্বোচ্চ মেধা সম্পন্ন ছাত্র ছাত্রীরাই বিশ্ববিদ্যালয়ে পড়ে। লোক নেবে 100 এক একটা সেক্টরে, পরীক্ষা দেয় 1 লাখ। সারা দেশের পরীক্ষা দেয় কয় লাখ? ছাত্র নেবে কত? 100। প্রথম রিটেনে 99,500 বাদ থাকলো কত? 500। ভাই ভাই এসে আরো 200 বাদ থাকলো কত? এই 300 থেকে এবার দেখে যে উপরের থেকে দেখতে দেখতে আসে যে কার মার্কা বেশি, কার লেখা, কার হাতের লেখা ভালো, কার অতীতের সার্টিফিকেট গুলো ভালো। এইভাবে দেখে দেখে শতকার নেয় আর বাকি সব বাদ দেয়। তাহলে 100 ছাত্র নিল, 1 লক্ষ ছাত্রদের ভিতর থেকে এরাই বাছাই করা মাল গোটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? গোটা বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো সিদ্ধান্ত নিয়েছে সকল দলের দেখা শেষ, আগামীতে টুপিওয়ালার বাংলাদেশ। এটা ছাত্র সংগঠন সিদ্ধান্ত নিল, নজিপুরীর মানুষ কেন সিদ্ধান্ত নিতে পারে না? সুতরাং আমরাও আগামীতে সিদ্ধান্ত নেব, ছাত্ররা যে পথে আমরাও যাব সেই পথে। ছাত্ররা যে পথের প্রতীক আমরাও সেই পথের প্রতীক। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য গোটা বাংলাদেশে এখন একটাই আওয়াজ উঠেছে, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ।